যারা রাজত্বের কারণে ধার্মিক ছিল, রাজত্বের কারণে ধার্মিক ব্যক্তি আজকে কোথায়? আজকে অহংকার করেন আপনি, রাজত্ব না আছে, ভাষা কর্তালিকা, সত্য সম্পদ আছে, যতই ক্ষমতা আমাদের দেখান না কেন আপনি, আপনার ক্ষমতা সাময়িক সময়ের জন্য। কারণ এই পৃথিবী চিরস্থায়ী স্থানে নয়, এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়, এখানে আপনি চিরস্থায়ী বসবাস করবে। শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, if you are grateful I will surely increase you. যদি তুমি আমার প্রশংসা আদায় করো, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, I will surely increase you, আমি তোমাকে সেটা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। if you deny, যদি তুমি অস্বীকার করো, আর যদি তুমি কি করো? অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, my punishment is severe, আমার শাস্তি হবে সবচেয়ে কঠিন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে রাজি আছি তো? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে আমাদের কোনো কিফায়াত করা যাবে না। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আতহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলে মিজান পাল্লা কি হয়ে যাবে? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে সবকিছু দ্বারা নাকি যারা পূর্ণ করে দেবেন কে? সে আল্লাহ প্রশংসা করতে আমরা যে আছে নাই। আমরা তাহলে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করেছে বিশ্ব মানবতার মুক্তির দেশারি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই পড়ি সাল্লাল্লাহু। মাগফিরাতের কামনা করছি সকল শুহাদা তার রূহের প্রতি। বিশেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে গত 2 দিনে হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছে, আপনারা জানেন তো? গত জুমার অর্থাৎ শুক্রবারে ভূমিকম্প আঘাত হেনে আমাদের বাংলাদেশের কয়েকজন মারা গিয়েছেন, শুনছেন আপনারা? জুমার দিনে ভূমিকম্পতে হঠাৎ আঘাত হয়ে আমাদের বাংলাদেশের অনেক লোক মারা গেছে। তাই স্মরণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে, শাস্তি থেকে হেফাজত করবে, আমিন। কোন এক জুমার দিনে হয়তো এভাবে কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত কবে শুরু হবে? কিয়ামত যেদিন হবে সেই দিনের নাম কি হবে? জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীটা একদিন থাকবে না, এই পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস করে দেবে। আর যে এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে সেই দিনের নাম কি? সেই কিয়ামত নামক যে সংগঠিত হবে সেই দিনটি হবে কি? জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিনের নাম কি জানেন আপনারা? জুমার দিন। আর সেই জুমার দিনে হবে কিয়ামতের দিন। তাই ভূমিকম্প দেখে আমার মাঝে মধ্যে মনে হচ্ছে সেই দিন যখন জুমার দিনে যখন ভূমিকম্প হলো বাংলাদেশে, তখন মনে হচ্ছে যে কিয়ামত একেবারে কি নিকটেই চলে আসছে। কিয়ামতটা কি খুবই কাছে চলে আসছে। জানি না কখন, জানি কোন জুমাবারে জানি হঠাৎ করে এই ভূমিকম্পের মতো ভূমিকম্প শুরু হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর ব্যাপার। সেই দিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যপানকারী তার আপন দুগ্ধ শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে, মানুষকে দেখবে পাগলের মতো ছুটাছুটি করতেছে। আসলে এরা পাগল নয়, এরা আল্লাহর আযাব সবচেয়ে কি কঠিন। জুমার দিনে যে পরশুদিন যখন ভূমিকম্প হলো, যশোর রাজশাহীতে দেখলাম যে দোকান ছেড়ে মানুষগুলো দোকান থেকে বাইরে হয়ে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, রাস্তায় বেড়ে গেল, দোকানের মাল সম্পদ টাকা পয়সা যা আছে সবকিছু ছেড়ে কোথায় চলে গেল? রাস্তায়, দোকান থেকে, ঘর থেকে বাইরে হয়ে গেল। তাহলে এমন এক সময় কিয়ামত হবে, ওই কিয়ামতের ভয়ঙ্কর দেখবা মানুষ দেখছে ছুটাছুটি করতেছে, ঘোরাঘুরি করতেছে, পাগলের মতো ঢুকতেছে। আসলে ওরা কি পাগল নয়, আল্লাহ আযাব সবচেয়ে কি
কঠিন। যেদিন পৃথিবীটা ভূকম্পনে কম্পিত হতে থাকবে, সেদিন পৃথিবী তার ভার বহন বোঝাই করবে, বের করে দেবেন। সেদিন মানুষগুলো বলবে, হায় এর কি হলো আজকে, জমিনটা এমন করতেছে কেন? সে মহাপ্রলয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আসুন সম্মানিত হাজিরা, আমি আমার সেদিকে যাচ্ছি না, আমার বোঝাটা থাকছে যে এই যে পৃথিবী দেখছেন, এই পৃথিবী একদিন থাকবে না, থাকবে? আমরা যে আজকে পৃথিবীতে আছি, একদিন কি আমরা থাকবো? আমরা একদিন থাকবো না। এই ক্ষণস্থায়ী পৃথিবী সব ছেড়ে আমরা সবাই কোথায় চলে যেতে হবে? কোথায় যেতে হবে? কবরের জগতে চলে যেতে হবে। তাই দুনিয়া নিয়ে আমাদের কিসের ভাবনা, এই দুনিয়া নিয়ে আমাদের কিসের চিন্তা? আমাদের আসল চিন্তাটা হচ্ছে কোথায় নিয়ে? কবরকে নিয়ে। যে কবরের মধ্যে আমাদের শত শত বছর থাকতে হবে, যে কবরের মধ্যে কোনো বাকি নাই, আলো নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, ওই কবর আমি কিভাবে থাকবো, সেই কবর থেকে আমার চিন্তা করা দরকার। আজকে আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই দুনিয়া আমার ব্যস্ততার কাজ নয়। আমার ব্যস্ত হওয়ার কথা ছিল কবরকে নিয়ে, যে কবরে আমি যেটা একা একা, সেখানে আমার কেউ থাকবে না। তাই তো আমার মনে পড়ে গেল কবরকে নিয়ে। বাদশাহ হারুনের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুনের নাম শুনছেন? আপনারা কথা বলেন না, কথা না বলে আমার কথা বলতে ভালো লাগবে না। বাদশাহ হারুন নাম শুনছেন? একদিন বাদশাহ হারুন রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি সফরে যাচ্ছেন রাস্তা দিয়ে। এমন সময় যোগ থেকে, আড়াল থেকে, বাগান থেকে বা কবরস্থানের দিক থেকে একটা দরবেশ, পাগল, যাকে বলে বাহলুল দরবেশ। নাম কি? বাহলুল দরবেশ। বাহলুল দরবেশটা হঠাৎ বাইরে হয়ে বাদশাহ হারুনকে ডাকতেছে, ইয়া হারুন, হে হারুন, ইয়া উম্মার, হে পাগল। কাকে ডাকতেছে? বাদশাহ হারুনকে। কে ডাকতেছে? একজন দরবেশ বা ফকির কিংবা পাগল। বলতেছে, হে উম্মার, হে পাগল। একজন বাদশাকে বলতেছে। তখন বাদশাহ হারুন বলল, পাগল কি আমি নাকি তুমি? কে বলতেছে? বাদশাহ হারুন বলতেছে, পাগল আমি নাকি তুমি? বাহলুল দরবেশ বলতেছে, আমি নিজেকে বুদ্ধিমান বলে মনে করি। কে বলতেছে? একজন দরবেশ বলতেছে বা পাগল বলতেছে যে আমি নিজেকে কিভাবে বুদ্ধিমান বলে মনে করি। বাদশাহ হারুন বলতেছে, তুমি আমাকে নিজেকে বড় থেকে বুদ্ধিমান মনে করো, তো আমি নিজেকে বুদ্ধিমান মনে করবো না কেন? আমি নিজেকে বুদ্ধিমান বলে মনে করি এই জন্য যে এই যে একটা কবর আছে, আমি এই কবরকে আবাদ করি। কি করি? কিন্তু তুমি এই কবরকে আবাদ করো না। তুমি তোমার প্রাসাদ, অট্টালিকা, রাজত্বকে তুমি কি করো? আবাদ করো। তুমি তোমার এই রাজত্ব, এই প্রাসাদ, এই অট্টালিকাকে তুমি স্থায়ী মনে করো। কিন্তু এই তোমার যে রাজত্ব আছে, তোমার যে প্রাসাদ আছে, এগুলো কি নয়? এগুলোকে স্থায়িত্ব। তার কাছে বাহলুল দরবেশ বলতেছে, আমি কবরকে স্থায়ী মনে করি, কিন্তু তুমি কবরকে স্থায়ী মনে করো না। তুমি তোমার প্রাসাদকে কি করো? তুমি তোমার রাজত্বকে কি করো? স্থায়ী মনে করো। কিন্তু তুমি জানো যে তোমার রাজত্ব, তোমার প্রাসাদটা কি নয়? স্থায়িত্ব নয়। এই কবরটা তোমার স্থায়ী, তুমি এটা জানো। জানার পরও তুমি কি করো না? এই আমাদের স্থান ছেড়ে অনাবাদের স্থানে তুমি যেতে চাচ্ছ না। তাহলে তুমি কি করো? আমাদের স্থান হতো অনাবাদের স্থানে তুমি কি করো না? যাইতে চাইতেছ না। যদি তুমি আমাদের স্থান ছেড়ে অনাবাদের স্থানে যাইতে চাইতা, তাহলে তুমি অবশ্যই কি করতে? কবরের জন্য কাজ করতা। কবরের পরবর্তীতে কবরে যাওয়ার জন্য যা যা দরকার তুমি সেগুলো করতা। তুমি সেটা না করে বরঞ্চ তুমি তোমার ভাষা, তোমার রাজত্ব, তোমার অর্থ, তোমার সম্পদ কিভাবে স্থায়িত্ব করা যায় তুমি সেটা নিয়ে কি করো? ব্যস্ত থাকো। কিন্তু তুমি জানো এই কবরটাই কি স্থায়ী। আমি এই কবরগুলোতে এসে এই কবর ভাষাগুলোকে জিজ্ঞাসা করি, সম্মানিত আর লাঞ্ছিত ব্যক্তিরা আজ কোথায়? কাকে জিজ্ঞাসা করে?
দরবেশ বলতেছে আমি কবর, এই যে এখানে কবর দেখতেছ, এই কবরগুলোকে আমি জিজ্ঞাসা করলাম যে যারা জমিনে, যারা সমাজে লাঞ্ছিত এবং সম্মানিত ব্যক্তি ছিল তারা আজকে কোথায়? যারা রাজত্বের কারণে ধার্মিক ছিল, রাজত্বের কারণে ধার্মিক ব্যক্তিগণ আজকে কোথায়? অহংকারী এবং প্রশংসিত ব্যক্তিগণ আজকে কোথায়? কবরবাসীরা তখন কি উত্তর দেবে বলেন তো? কোথায় সবাই? সবাই কোথায় যায়? আজকে অহংকার করেন আপনি, রাজত্ব যা আছে, ভাষাকর্তালিকা, সত্য সম্পদ আছে, যতই কিছু থাক না কেন আপনার, একদিন আপনি কোথায় চলে যেতে হবে? কোথায় চলে যেতে হবে? কবরে চলে যেতে হবে। যতই ক্ষমতা বাহাদুরে দেখান না কেন আপনি, আপনার ক্ষমতা সাময়িক সময়ের জন্য, কারণ এই পৃথিবী চিরস্থায়ী স্থানে নয়, এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নয়, এখানে আপনি চিরস্থায়ী বসবাস করবে। অবশ্যই আপনাকে একদিন না একদিন কোথায় চলে যেতে হবে। তাই তো সে দরবেশ বলতেছে তুমি আমাদের স্থান ছেড়ে আমাদের স্থানে যেতে চাচ্ছ না, অথচ রাজত্বের একদিন না একদিন কোথায় চলে গেছে। ফেরাউনের মতো রাজত্ববান ব্যক্তিও কি করেছিল? ওই কবরের জগতে চলে গেছে। তাই আমি কবরগুলোকে যখন জিজ্ঞাসা করি এইখানে, তখন কবরবাসী উত্তর দেয়, যত পৃথিবীতে যত রাজত্ব আর ধার্মিক যত ব্যক্তি আছে না কেন, সবাইকে কোথায় আসতে হবে? হারুন, এবার তুমি বলো, তুমি কি আসলে পাগল নয়? তুমি যে পৃথিবীটাকে সারাচ্ছ, তোমার রাজত্ব সাজিয়ে গুছিয়ে নিচ্ছ, তুমি তোমার এই অত্যাধিক অর্থ সম্পদকে গুছিয়ে নিচ্ছ, এগুলো তোমার না। তোমার কোথায়? তোমার কোনটা? তোমার হলো কবর। তখন দরবেশ বলল, তোমার এই কাজগুলো কি পাগল না? তোমার এই কাজগুলো কি পাগলামি না? বাদশা হারুন বলল, আল্লাহর কসম। কে বলতেছে? বাদশা হারুন বলছে, আল্লাহর কসম, তুমি সত্য বলেছ। তুমি কি বলেছ? সত্য বলেছ। আমাকে আরো একটু নসিহত করো, আমাকে আরো একটু কি দাও, নসিহত করো। তখন বাহলুল দরবেশ বললেন, তুমি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। কি আঁকড়ে ধরো? কাকে আঁকড়ে ধরতে বলেছিলেন? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে তুমি আঁকড়ে ধরো। সেখানে যেমন রয়েছে তোমার জন্য সংবাদ, তেমন রয়েছে তোমার জন্য শিক্ষা। তাহলে কোরআন আমাদের জন্য কি কি আছে? একটা রয়েছে সংবাদ, আর একটা রয়েছে কি? শিক্ষা। কোন কাজ করলে কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো, আমাদের জান্নাতের পথটা সুগম হবে, কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। আর এই কোরআন থেকে কি শিক্ষা অর্জন করলে আমাদের দুনিয়ারও সফলতা হবে, আখিরাতের সফলতা হবে, লেখা আছে না নাই? তাহলে আমাদের কোন জিনিসকে আঁকড়ে ধরতে হবে? কোরআনকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে, তাহলে দুনিয়াও সফল হবে, আখিরাতে কি হবে? সফল হবে। বাচ্চা হারুন বলল, তোমার যদি কোনো প্রয়োজন থাকে, তুমি আমাকে যে নসিহত দিয়েছো, যে উপদেশ দিয়েছো, নসিহতের জন্য তোমার এই উপদেশগুলো আমি গ্রহণ করলাম। তোমার যদি কোনো প্রয়োজন থাকে, তোমার যদি কি থাকে, কোনো কিছু দরকার হয়, কোনো প্রয়োজন হয়, তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার প্রয়োজন কি করবো? পূরণ করবো। কে বলতেছে? বাদশা বলতেছে। কাকে বলতেছে? দরবেশকে বলতেছে। তখন দরবেশ বলল, হ্যাঁ, আমার তিনটা কি আছে? প্রয়োজন আছে। কয়টা প্রয়োজন? জোরে বলো, কয়টা প্রয়োজন? মুখস্থ করতে হবে। আমার প্রয়োজন কয়টা? তিনটা প্রয়োজন আছে আমার। এই তিনটা প্রয়োজন যদি তুমি পূরণ করে দিতে পারো, তুমি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হবে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। কয়টা প্রয়োজন পূরণ করতে হবে তোমাকে? কে বলতেছে? দরবেশ বলতেছে। কাকে বলতেছে? বাদশা হারুনকে বলতেছে। আর তোমার কাছে আমার কয়টা প্রয়োজন? তিনটা প্রয়োজন। এক নাম্বার প্রয়োজন তোমার কাছে আমার, তুমি আমার বয়সটা বাড়িয়ে দাও। এক নাম্বার প্রয়োজন কি? তুমি আমার বয়সটা কি করো? বাড়িয়ে দাও। কারো ক্ষমতা আছে? বাচ্চা হারুনের ক্ষমতা আছে বয়স বাড়ানোর ক্ষমতা পাও না? বাচ্চা হারুন বলে আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি মরণশীল, সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু সময়টা আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত, এটা বাড়ানো কমানোর সুযোগ নাই। নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছ থেকে মৃত্যু এক মুহূর্ত করা হবে। মৃত্যু যখন আপনার হওয়ার কথা
ঠিক তখনই হবে আপনার সময় যতটুকু নির্ধারিত হয়েছে, আল্লাহ ততটুকু সময় পর্যন্ত আপনাকে করবে বাঁচিয়ে রাখবে। বালুল দরবেশ বলল, আমার 1 নম্বর প্রয়োজন হলো তুমি আমার বয়সটা কি করো, বাড়িয়ে দাও। বাদশাহ হারুন বলল, আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার 2য় নাম্বার প্রয়োজন, মালাকুল মউতের হাত থেকে আমাকে রক্ষা করো। কার হাত থেকে আছে, সম্ভব হবে? 2 নাম্বার প্রয়োজন হলো আমাকে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল থেকে আমাকে কি করো, আজরাইল থেকে আমাকে কি করো, বাঁচাও। বাচ্চা হারুন বলে, আমিও পারো, আমি কি অক্ষম, আমার পক্ষে এই কাজটা করা কি হবে না, সম্ভব হবে না। সম্ভব হবে, মালাকুল মউত যেদিন আসার কথা ঠিক সেই দিনে আসবে, 1 মুহূর্ত আপিস করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন ধারা বিপত্তি দিয়ে আজরাইল আটকানো যাবে? নমরুদ হাজার বাহিনী কি করেছিল, প্রেরণ করেছিল নিজকে বাঁচানোর জন্য, যে মালাকুল মউত কি করবে, বাঁচবে। বাঁচার কোনো কি হয় নাই, সুযোগ হয় নাই। প্রত্যেক প্রাণী মরণশীল, আমরা প্রত্যেকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। ম্যান ইজ নট ইমর্টাল, কোন মানুষ অমর নয়। পৃথিবীতে যেন মানুষ বেঁচে থাকতে পারবে। বাউল দরবেশ বলে, আমার 3 নাম্বার প্রয়োজন। কয় নাম্বার? 1 নাম্বার কি বলতে হবে? 1 নাম্বার কি, আমার বয়স বাড়িয়ে দাও। 2 নাম্বার, মালাকুল মউত থেকে আমার কি করো, রক্ষা করো। 3 নাম্বার, আমাকে জাহান্নামের জান্নাত দাও এবং জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। 3 নাম্বার প্রয়োজন কি, জান্নাত দাও, জাহান্নাম থেকে কি করো, বাঁচাও। ক্ষমতা আছে বাদশাহ হারুনের? জান্নাতের মালিক কে, জাহান্নামের মালিক কে? জান্নাত এবং জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ যদি কাজ করে, আল্লাহর বিধান মোতাবেক যদি আমরা দুনিয়াতে চলতে পারি, জান্নাত জাহান্নাম থেকে জান্নাত দান করবেন কে, আর জাহান্নাম থেকে রক্ষা করবেন কে? সে আমার কাজ করতে রাজি আছে তো? আজকে যা শুনবো আমরা তাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। বাদশাহ হারুন বলল, জান্নাত থেকে, জান্নাতে তোমাকে দেওয়া, জাহান্নাম থেকে তোমাকে বাঁচা, এটার ক্ষমতা আমার নাই, এটার শক্তিও আমার কি। দরবেশ হারুন বলতেছে, তাহলে জেনে রেখো, তুমি বাদশাহ নয়, তুমি গোলাম। আর কোন গোলামের কাছে আমার কোনো চাওয়া নাই, আমার চাওয়া তো বাদশাহের কাছে। যিনি বাদশাহ, আমি তার কাছে চাইবো, ঠিক কিনা? তাই বাদশাকে, যিনি হায়াত বাড়িয়ে দিতে পারেন, যিনি মালাকুল মউত থেকে রক্ষা করতে পারেন, যিনি জান্নাত দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, আমরা তার কাছে চাইবো, ঠিক কিনা? আমরা সে আল্লাহর কাছে যেতে রাজি আছি তো? বাদশাহ হারুন বলল, বাউল দরবেশ বলল, তুমি তো বাদশাহ নয়, বাদশাহ হলে তুমি আমার এই প্রয়োজনগুলো পূরণ করতে পারতে। তুমি গোলাম, আর গোলামের কাছে আমার কিছু চাওয়া নাই। আমি কোন গোলামের কাছে আমি মাথা নত করবো না, গোলামের কাছে আমি কিছু চাইবো না। কিসের এত অহংকার? আপনার যত ক্ষমতা আছে, যত অর্থ আছে, যত টাকা আছে, যত সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আপনার বয়স বাড়াতে পারবেন না, মালাকুল মউত থেকে নিজকে রক্ষা করতে পারবেন না, জান্নাত জাহান্নামে অর্থ সম্পদ দিয়ে কিনাও কি যাবে, যাবে না। আসুন আমরা কবরকে নিয়ে একটু চিন্তা করি। যদি সকাল 5টায় আপনার মৃত্যু হয়, সকাল 6টায় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হবে অমুক ব্যক্তি মারা গেছে, সকাল 7টায় আপনার গোসল করানো হবে, সকাল 8টায় আপনার নতুন কাপড় পরে দেবে, আপনাকে শোয়ানো হবে, জোহরের নামাজের পর হয়তো আপনার জানাজা হবে, বিকেল দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে আপনাকে দাফন করা শেষ হয়ে যাবে। দাফন যখন শেষ হয়ে যাবে, কেউ হয়তো আপনার জন্য দোয়া করতে থাকবে, কেউ বা দোয়া না করে কি চলে আসবে। এই তো আপনার জীবনের শেষ আয়োজন। আর কোনো আয়োজন আছে? সম্মানিত উপস্থিত ব্যক্তিবর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কি করেছেন, প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, নিজেরা সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে নিজেরা বাঁচবে, অন্যকে অসৎ কাজ থেকে করবে, বাধা দেবে। অতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা হলো মুসলমানদের কাজ। কার কাজ? তাহলে মুসলমানদের কাজ কি? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিজেও সৎ কাজ করা এবং খারাপ কাজ থেকে নিজেও কি, অতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস
স্থাপন করা। এই মুসলিম জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহীদা। তোমাদেরকে সর্বোত্তম জাতিতে প্রেরণ করেছি যাতে তোমরা মহানের আদর্শ হতে পারো। এমন জাতিতে আমি তোমাদেরকে প্রেরণ করলাম, তোমরা কি হবে মানুষের জন্য আদর্শ সাক্ষী হবা, মডেল হবা। মুসলিম জাতি হিসেবে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, মুসলমানদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? কারণ কাফের মুশরিক যারা আছে তারা চায় আল্লাহর জমিনে যেন আল্লাহর বিধান কায়েম না হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ আল্লাহ বিআফওয়াহিহিম মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাইবে আল্লাহর আলো যেন, ইসলামের আলো, মুসলমানদের বিধান যেন, কোরআন যেন সর্বস্তরে কায়েম না হয়, রাষ্ট্র পর্যন্ত কায়েম না হয়। তারা চাইবে এটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর কাজ হলো আল্লাহর আলোকে প্রজ্বলিত করা। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের অপছন্দ হতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সত্য দিন সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। সত্য দিন সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে প্রেরণ করেছেন। এই ইসলাম ধর্ম মুসলমানদের জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবীতে মুসলমান জাতিরা রাষ্ট্র পরিচালনা করবে, জীবনের সর্বক্ষেত্রে মুসলমানদের কি হবে? রাজত্ব হবে ইসলাম এবং আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? এই মুসলমানদের এই কাজগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যোগ্য মুসলমানদেরকে আহ্বান করেছেন। একদল যোগ্য মুসলমানরা এই কাজগুলো করবেন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও কি থাকবে না, থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কুনতুম খায়রা উম্মাহ কি হিসাবে? শ্রেষ্ঠ জাতি হিসাবে। আর শ্রেষ্ঠ জাতির কাজ হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা এই কাজগুলো করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা না। ভয় আছে? মুসলমানদের কোনো ভয় আছে? মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তাও নাই। মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে, ইন কুনতুম আ'লাউনা ইন কুনতুম তা'লামুন ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হয়। কি হয়? যে তোমরা বিশ্বাসী হও, আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস থাকো, বিশ্বাস রাখো। এই বিশ্বাসের আড়াল থেকে যদি তোমরা মুসলমানদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি করো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসুন আমরা মুসলমানদের সেই কাজগুলো করি। মুসলমানদের কাজ হলো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য কি করা? চেষ্টা করা। এই চেষ্টা সংগ্রাম যদি আমরা করি, আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যে সমস্ত মুমিনেরা এই কাজগুলো করবে, যে সমস্ত মুমিনেরা কি করবে? আমার পথে চেষ্টা সংগ্রাম করবে, আমার কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবে, সেই সমস্ত মুসলমানদেরকে সাহায্য করা আমাদের একান্ত দায়িত্ব, কর্তব্য। যদি আমরা আল্লাহর জন্য চেষ্টা করি, আমরা যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতির যে কাজ, এই কাজগুলো যদি আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহ বলেছেন, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। এই সমস্ত মুমিনদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো করার জন্য আমাদের কোনো ভয় না। ভয় আছে? আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে আমাদের কোনো ভয় আছে? নামাজ পড়তে কোনো ভয় আছে? মনে রাখতে হবে, আমরা একদিন কোথায় চলে যাবো? কবরে যেতে হবে না? কবর থেকে কেউ বাঁচার সুযোগ আছে? না। তোর কিসের ভয়? ভয় কেন করবো? ভয় করো না। আল্লাহ বলেছেন, কোনো ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি। সুবহানাল্লাহ। তোমরা ভয় করিও না, মুমিনেরা তোমরা কি করিও না? ভয় করিও না, আমি তাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। এজন্য মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো চিন্তা নাই, মুমিনদের কোনো পেরেশানি নাই। তাদের কি আছে? তাদের কি আছে? আমাদের রব কে? আমাদের দিন কি? আমাদের জীবন বিধান নাম কি?
জীবন বিধানের নাম কি? আল কোরআন। এই কোরআন যদি আমাদের জীবনে থাকে, আমাদের কোনো ভয় থাকার কথা নয়। আমরা যখন পাওয়ার জন্য আমাদেরকে সবসময় বেশি বেশি কি করতে হবে? কবরকে নিয়ে চিন্তা করতে হবে। আজকে আমরা কাজ করতে গিয়ে মনে করি যে আমাদের সাথে নাই, মাতা রাসূলুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ করি, তখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলেছে আমার সাহায্য একেবারে নিকটে। যখন তুমি বিপদে মুসিবতে পড়ো, তোমার কোনো সাহায্য দরকার হয়, জমির চলতে গিয়ে যখন তুমি বাধা বিপত্তি হয়, তখন মনে রাখবে আমার সাহায্য একেবারে কি নিকটে। সম্মানিত হাজিরিন, এই যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহ প্রেরণের উদ্দেশ্যটা কি? আমাদেরকে শ্রেষ্ঠ জাত হিসেবে প্রেরণ করেছেন এই জমির মধ্যে আল্লাহর দিনকে কি করা, কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা সংগ্রাম করা। ইনশাআল্লাহ মনে রাখতে হবে, এই দুনিয়ায় যে আল্লাহর পথে চলে না, যে আল্লাহর কাজ করে না, যে আল্লাহর বিধান মোতাবেক চলে না, সে মরবে। আর যে আল্লাহর বিধান মোতাবেক চলে, সেও মরবে। ঠিক না? কেউ কি বাঁচতে পারবে? ওই যে দরবেশ বলেছিল, তুমি এই প্রাসাদকে আবাদ করতেছো, আর আমি এই কবরস্থানকে আবাদ করি। তাই তো আমি নিজকে জ্ঞানী, আমি বুদ্ধিমান ভাবি, কিন্তু তুমি নিজকে কি করো? বুদ্ধিমান নয়। তুমি বুদ্ধিমান হলে তুমি কবরে যাওয়ার জন্য যা যা দরকার তুমি তা তা করতা। তুমি কবরে যাওয়ার জন্য কিচ্ছু করো না। তোমার কাজ হচ্ছে, তুমি আজকে যে ক্ষমতা দেখতেছ, আজকাল আমাদের অবস্থা হলো অর্থ, টাকা পয়সা, ক্ষমতা, বাহাদুরের অহংকার নিয়ে আমাদের ব্যস্ত থাকি আমরা। আমাদের যখন কবরে রাখা হবে, ওই যে বললাম, কবরে রাখার পরে কেউ হয়তো আমাদের জন্য দোয়া করবে, কেউ আমাদেরকে ছেড়ে কি করবে, চলে আসবে। ওই ছোট্ট মাটির ঘরে যখন সবাই চলে আসবে, কবরে রাখার সাথে সাথে আমাকে সবাই যখন চলে আসবে, আমাকে কবরের মধ্যে প্রশ্ন শুরু করে দিবে। করবে কিনা? একটা আমার প্রশ্ন কি, তোমার রব কে? তোমার রব কে? রব কে বলো তো সবাই? রব কে? বিরাম বান্ধকার, হুকুম বান্ধকার, এই জমিনে দিন কায়েম হবে কার? রাজস্থান। ইনশাআল্লাহ এই যে কবরের মধ্যে যে প্রশ্নটা, রব কে? তোমার আল্লাহ। এই উত্তরটা আমাদের মুখ দিয়ে তখনই বাইর হবে যখন জীবনের সর্বক্ষেত্রে আমার সাথে রবের সাথে কি থাকবে? সম্পর্ক থাকবে। যাদের সাথে রবের সাথে কোনো সম্পর্ক থাকবে না, যাদের সাথে রবের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাদের মুখ দিয়ে রব মা রব্বুকা রব্বি আল্লাহ এই কথাটুকু তাদের মুখ দিয়ে কখনোই বাইর হবে। হযরত মাওলানা আলী হাসান আমার সাথে আমাদের উস্তাদ, তিনি বলেছেন কবরের জগতে যদি তুমি রবের পরিচয় পেতে হয়, তাহলে তোমাকে রবের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। তিনি একটা ব্যাখ্যা বলতেন, রবের পরিচয় পেতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? রবের পরিচয় পেতে হলে কি করতে হবে? যে নামাজ পড়ে না সেও মারা যায়, যে নামাজ পড়ে সেও কি, যে কোরআন মানে না সেও মারা যায়, যে কোরআন মানে সেও কি মারা যায়। তা বরং তো যখন তাদের প্রশ্ন পেলে মার রব্বুকা, তোমার রবকে উত্তর কে দেবে? যে রবকে মানে না, যে মানে না, কে দেবে? যে মানে সে উত্তর দেবে। তাই তো বলা হচ্ছে যে তোমরা যদি কবরের জগতে যদি রবের সাথে রবের কাছে উত্তর দিতে হয়, যে রব্বি আল্লাহ এই কথাটুকু তোমাদের মুখ দিয়ে বাইর করতে হয়, তাহলে তোমাদের উচিত হবে রবের সাথে কি করবে? সম্পর্ক করবে। আর রবের সাথে সম্পর্ক করার উত্তম মাধ্যম হলো নামাজ। কি? কেননা এক রাকাত নামাজে ইমানদাররা যারা নামাজ পড়ে, নামাজিয়ারা, মুসল্লিরা তার রবকে 11 বার স্বীকার করে। কয়বার? এক রাকাত নামাজে রবকে কয়বার স্বীকার করে? বলে কেমনে? ব্যাখ্যা নেবেন? ব্যাখ্যা চান আপনারা? এক রাকাত নামাজে আমরা আমাদের রবকে কয়বার স্বীকার করি? কয়বার বলেন তো? এক নাম্বার, যখন আমরা দাঁড়াই, তাকবীর তাহরিমা বলার পর দাঁড়াই না, দাঁড়ানোর পর আমরা যখন সূরা ফাতিহা পড়ি, প্রথম আয়াত বলুন তো সবাই একটু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব আছে না নাই? তাহলে এক নাম্বার কি? আলহামদুলিল্লাহি রব আছে না নাই? যারা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের সাথে কার সাথে সম্পর্ক? নামাজের সাথে সম্পর্ক আছে না নাই? তাহলে ওই আমাদের যে নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথমে বলে আলহামদুলিল্লাহি রব, তার এক নাম্বার কি হলো? সে সূরা ফাতিহার মধ্যে একবার বলে কি রব। বলেন কি? আমরা বলি না আমাদের মধ্যে, আমরা যখন নামাজের সূরা মিলানোর পর যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা একটা রুকুর তাসবিহ পড়ি। বলুন তো সে তাসবিহটা কি?
সুবহানা রব আছে না নাই? আছে না নাই? কয়বার পড়েন পাঁচবার না? কম কত কয়বার? কম কত কয়বার? তিনবার। তাহলে সূরা ফাতিহাতে পড়লাম একবার, আর রুকু থেকে পড়লাম কয়বার? তিনবার। কয়বার হয়েছে? হিসাব রাখবেন, একবার মিলাই নেবেন। 11 আপনাদেরকে মিলে দেবো, আমি শুধু বলে যাবো, আমি আমার হিসাব নেবো কোনখানে কয়বার। এবার আমরা রুকু থেকে দাঁড়াই, রুকু থেকে কি দাঁড়াই, দাঁড়ানোর পর সময় কি বলি? সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা। আছে না নাই? কয়বার হয়েছে? মোট কয়বার হয়েছে? 5 বার। এক নম্বর কোথায়? এক নম্বর কোথায়? আলহামদুলিল্লাহি রব। বাকি তিনটা কোথায়? সুবহান রাব্বিয়াল। তারপর আরেকটা কোথায়? সামি আল্লাহ রব্বানা। ঠিক আছে? এবার যখন আমরা সিজদা যাই, সিজদায় আপনারা কি করেন বলুন তো? সুবহানা রব। আছে না নাই? সেখানে কয়বার এক সিজদাতে? কমপক্ষে 3 বার। দুই সিজদাতে কয়বার? দুই সিজদাতে কয়বার? 6 বার। তো এখানে কত? এক রাকাতে ধারা রক্ত হিসেবে এগারোবার স্বীকার করে নিশ্চিত মৃত্যুর পরে যখন ফেরেশতা ফসলে দেবে মা ব্রহ্মকাকে মা রক্তে এই ব্যক্তির মুখ দিয়ে রব্বি আল্লাহ এই কথা বাইর হতে দেরি হবে। আর যারা নামাজ পড়ে না, যাদের সাথে রবের সাথে সম্পর্ক নাই, যারা রবকে জীবন বিধান রবকে রব হিসেবে মানে না, রবের সাথে যাদের কোনো সম্পর্ক থাকে না, তারা কি রবের উত্তর দিতে পারবে কি পারবে না? আমরা যারা নামাজ পড়ে বা নামাজ পড়ে আমাদের রবের পরিচয় আমাদের মুখ থেকে বাইরে হতে দেরি হবে। উত্তর পাইছেন? এবার তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে যে প্রশ্নটা করা হবে সেটা হবে কি? মার রব্বুক। এক নাম্বার কি? তোমাদের রবকে। এই পরিচয় দিতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? এটা পেতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? নামাজ। নামাজ, নামাজের মধ্যে এক রাকাতে যদি হয় 11 বার, তাহলে দৈনিক কত ওয়াক্ত ফরজ নামাজ পড়ি না? কত রাকাত ফরজ? 5 ওয়াক্তের মধ্যে 17 রাকাত নফল আছে, এমনি আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে, অভাব আছে। তাহলে রবের সাথে আমাদের সাথে সম্পর্ক করা উচিত কিনা? করবো তাহলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই পৃথিবী ক্ষণস্থায়ী, এই পৃথিবী স্থায়ী নয়। এই পৃথিবী যা কিছু যত স্বপ্ন আছে সব স্বপ্ন একদিন মুছে যাবে। ছেলে সন্তান আত্মীয় স্বজন আহেবাতুল্লাহ যাদেরকে আমরা দেখতেছি এরা কেউ আমাদের সাথে কবরে যাবে না। কবরে যাবে আমাদের সাথে কি কি যাবে? নামাজ যাবে। তাই তো আমি আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে কিয়ামত একদিন হবে, আমরা থাকবো না। এই পৃথিবী কি থাকবে? এই পৃথিবী থাকবে, সব চলে যাবে। কিয়ামত কবে হবে বলেন তো? কিয়ামত কবে হবে? ভুলে গেছে আপনারা? কিয়ামত যেই দিন হবে সেই দিনের নাম কি? সপ্তাহের শ্রেষ্ঠ দিনের নাম কি? তাহলে বছরের শ্রেষ্ঠ দিনের নাম কি? বছরের শ্রেষ্ঠ দিনের নাম জুমা। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো কি? জুমা। আর বছরের শ্রেষ্ঠ দিনের নাম কি? কথা বলে না। আরাফার দিন। কিসের দিন? বছরের শ্রেষ্ঠ দিনের নাম কি? আরাফার দিন। আমার কথা না, আল্লাহর কথা। বছরের শ্রেষ্ঠ দিন হলো ইয়ামুল আরাফা। কিসের দিন? আরাফাতের দিন। আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো কি? জুমার দিন। এই যে জুমার দিন কিয়ামত হবে, ভূমিকম্প হবে, যে কথাটা আমি প্রথমে বললাম সেটা আমরা রিপিট করতেছি। এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারা আদমকে সৃষ্টি করলেন কোন দিনে? কোন দিন বলেন না? আদমকে সৃষ্টি করলেন কোন দিনে? জুমার দিনে। আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে একটা বসবাসের কি দিলেন? সুযোগ দিলেন। বুঝছেন না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কোথায় আদম আলাইহিস সালাম ছিল? জান্নাতে ছিলেন। জান্নাতে থাকার পরে আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি জান্নাতের সব কিছু ভোগ করবা কিন্তু বৃক্ষের নিকট কি যাইবা না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওই আল্লাহর হুকুমটা অমান্য করেছে, করার কারণে আল্লাহ বলেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাকে আমি নিষেধ করেছি, তুমি আমার হুকুম অমান্য করেছো, তাই তোমাকে জান্নাতে থাকা যাবে না, তুমি জমিনে চলে যাও। কোথায়? আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেদিন জমিনে পাঠালেন সেই দিনটিও জুমার দিন। সুবহানাল্লাহ।
তাহলে আদমকে যেদিন সৃষ্টি করা হলো সেই দিনটি কি? আবার আদমকে যেদিন পৃথিবীতে প্রেরণ করলেন সেই দিনটি কি? জুমার দিন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে সে কান্নাকাটি শুরু করলেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাওবা দোয়া করলেন, তারপর তওবা কবুল করলেন। তওবা যেদিন কবুল করলেন সেই দিনটিও জুমার দিন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে না সবাই কিছু বলে তো সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন কি বারে? জুমা। আবার জান্নাত থেকে বাহির করলেন জুমা। আবার তওবা কবুল করলেন কি বারে? জুমার দিনে। তারপরে আদম আলাইহিস সালামের যেদিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে থাকার জন্য একটা নির্দিষ্ট কি দিয়েছেন? সময় দিয়েছেন কিনা? 1000 বছর হায়াত ছিল। কত বছর? আদম আলাইহিস সালাম যেদিন ঘুমটা খরচ করা হয়, জান খরচ করা হয় সেই দিনটি জুমার দিন। কোন দিন? জুমার দিন। তাহলে আদমকে সৃষ্টি করা হলো জুমাবারে, আদমকে জান্নাত থেকে বের করে দিলেন কি বারে? জুমাবারে। আদম আলাইহিস সালাম তওবা কবুল করলেন জুমাবারে। আদম আলাইহিস সালামের রূহ কবজ করা হলো কি বারে? জুমাবারে। আর কিয়ামতে সংঘটিত হবে কি বারে? জুমার দিন। সেই তো কিয়ামত যখন সংঘটিত হবে সেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? এজন্য বিশ্বনবী বলেছেন রমজানের মধ্যবর্তী যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দেন কে? আর আমরা তো গেলে আমরা এক আমরা থেকে অপর আমরা পর্যন্ত মাফ করা যত গুনাহ হয় সকল গুনাহ মাফ করে দেন কে? আর জুমাতে জুমা এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয় ছোট ছোট সকল গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। তাহলে সকল কিছুর উৎপত্তি কোথায়? জুমা। সকল কিছুর উৎপত্তি কোথায়? জুমার দিন। কিয়ামত সংঘটিত হবে কোন দিনে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সাআতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প একটা কি কঠিন ব্যাপার। সেদিন দেখবে প্রত্যেক মানুষ কি করতেছে? পাগলের মতো ছোটাছুটি করতেছে। আসলে এরা কেউ কি পাগল নয়, এরা আল্লাহর আযাবের ভয়ে এদিক ছোটাছুটি করতেছে।